আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা সেই মহান রবের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। শীত অনেক জায়গাতেই পড়তেছে, অনেকাংশেই। আপনাদের অবস্থাটা কি? তো আমরা আজকে তাওয়াবে সম্পর্কে আলোচনা করব। তাওয়াবে, ওকে। আচ্ছা, সবাই যুক্ত হতেছে, একটু অপেক্ষা। তাওয়াবে মানে অনুগামী, অনুগামী সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। কি সম্পর্কে? অনুগামী সম্পর্কে। এটা গুরুত্বপূর্ণ একটা সেশন। জি, আচ্ছা, জি, ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে তো না? জি, আলহামদুলিল্লাহ। তো তাওয়াবে মানে হচ্ছে অনুগামী বা অনুসরণকারী। তাওয়াবে মানে কি? বায়ানুত তাওয়াবে। তাওয়াবে মানে হচ্ছে অনুগামী। অনুগামী মানে যেমন দ্বিতীয় শব্দ যা তার পূর্বের শব্দের এরাব গ্রহণ করে, এমন দ্বিতীয় শব্দ যা তার পূর্বের শব্দের এরাব গ্রহণ করে। এই যে দেখেন, যা আনি রজুলুন আলিমুন, বলতেছে তাওয়াবে এমন দ্বিতীয় শব্দ, এমন দ্বিতীয় শব্দ যা তার পূর্বের শব্দের এরাব গ্রহণ করে, এমন দ্বিতীয় শব্দ যা তার পূর্বের শব্দের এরাব গ্রহণ করে। এখানে রজুলুন হয়েছে, দেখে আলিমুন হয়েছে। রজুলুন হয়েছে দেখে আলিমুন হয়েছে। গত দুইটা ক্লাস হেরফের হয়েছে। বিষয়টা হলো আমাদের 350 জন আলিমের, 350 জন আলিমের একটা সম্মিলিত প্ল্যাটফর্ম দাঁড়িয়েছিল আমাদের 18তম শিক্ষক নিবন্ধনকে কেন্দ্র করে। প্রথম দিকে আমরা আলিমদের নিয়ে একটা প্ল্যাটফর্ম দাঁড় করাইছি। তো তার এই ধারাবাহিকতা আমাদের এখানে 350 জন আলেমরা ইনভেস্ট করতেছে। 3 বছরে 76,000 টাকা করে, প্রায় 2.5 কোটি টাকা ইনভেস্ট করবে। তো তার আমরা শিক্ষা প্রতিষ্ঠান প্লাস অন্যান্য ব্যবসা বাণিজ্যের জন্য এই অর্থটা সংগ্রহ করতেছি, যাতে একটা সময় গিয়ে আমরা এটা থেকে ভালো আউটপুট নিতে পারি। তার ওই ধারাবাহিকতা আমরা সর্বপ্রথম আল ইত্তেসাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করেছি গতকালকে, শনিবার, গতকালকে উদ্বোধন করেছিলাম। তামিরুল মিল্লাতের প্রধান মুফাসসির, প্রধান ফকিহ, আল ইত্তিসালের সদস্য আমাদের মেহমান ছিল। নরসিংদী জামিয়া কাশিমিয়ার প্রধান মুহাদ্দিস আমাদের মেহমান, পাশাপাশি মুখতার আহমদ সাহেব আসছেন। এছাড়া আরও উচ্চ পর্যায়ের বেশ কিছু ব্যক্তি আছে যারা আমাদের এখানে যুক্ত আছেন। তো এভাবে আমরা একটু ব্যবসায়িক সেক্টরে নেমেছি, যাতে অন্তত প্রতিটি জেলায় একটি করে মডেল মাদ্রাসা
যে আধুনিক কারিকুলাম, সৌদিয়ান কারিকুলামকে সামনে নিয়ে সৌদি বা মিডল ইস্টের শিক্ষা ব্যবস্থা, ইউরোপিয়ান শিক্ষা ব্যবস্থা তারা যেগুলা করতেছে, ইংলিশ এবং অ্যারাবিকের উপর আমরা একটু বেশি ফোকাস করতেছি। হিফজুল কোরআন পাশাপাশি সমন্বিত হিফজ বিভাগও আছে। আপনাদের পরিচিত কোনো স্টুডেন্ট থাকলে যারা হিফজ বা নুরানি অথবা তারা চায় তাদের সন্তানকে হাফেজের পাশাপাশি ইংরেজি এবং আরবি ভাষায় দক্ষ করতে, সেক্ষেত্রে আপনারা আমাদের প্রতিষ্ঠানটা সিলেক্ট করতে পারেন বা এখানে দিতে পারেন। একটা খুব সুন্দর পরিবেশ দাঁড় করিয়েছি, প্রায় 15 লক্ষ টাকা আমাদের খরচ হয়েছে 3টা ফ্লোর ডেকোরেশন করতে। 15 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছি, 30 লাখ, 45 লাখ টাকা ইনভেস্ট হয়েছে শুধু একটা প্রতিষ্ঠান সাজাতে। তো মানসম্মত শিক্ষকদের আমরা কাজ করতেছি। আমাদের উপদেষ্টা মণ্ডলীতে এমন কিছু হ্যাভিওয়েট মানুষ আছেন যারা আমাদের কলকাঠি নাড়েন ইনশাআল্লাহ। তাহলে তাওয়াবে মানে কি? অনুগামী। কয় অনুগামী মানে কয় দ্বিতীয় এমন শব্দ যা তার পূর্ব শব্দকে অনুসরণ করে, যা তার পূর্বের শব্দকে কি করে? অনুসরণ করে। তাহলে এখানে আমরা দেখলাম কি যে যা আনি যে রজুলুন আলিমুন, আমার নিকট কে? কয় আমার নিকট জ্ঞানী ব্যক্তি এসেছে। তাহলে এখানে আমরা একটু দেখি যে আলিমুন এটা হচ্ছে তাবে, আর রজুলুন হইছে মাতবু, এটা অনুসরণ করছে, এই জন্য এইটাকে বলে তাবে। এইটাকে কি বলে? তাবে। কাকে অনুসরণ? যাকে অনুসরণ করছে ওইটাকে বলে মাতবু। মাতবু, কথা বুঝতে পারছেন? যাকে অনুসরণ করছে তাকে বলে মাতবু, যে অনুসরণ করেছে তাকে বলে তাবে। তাকে কি বলে? তাবে। আমাদের কোশ্চেন হতে পারে যে কোনটা তাবে কোনটা মাতবু, কোনটা তাবে কোনটা মাতবু। আমার কথা বুঝতেছেন? তাহলে এখানে আমরা দুইটা জিনিস দেখলাম যে এমন শব্দ যা তার পূর্ব শব্দের অনুগামী হইছে। এখানে পূর্ব যেইটা অনুসরণ করছে ওইটাকে বলে তাবে, যাকে অনুসরণ করেছে তাকে বলে মাতবু, ওইটাকে কি বলে? মাতবু। আমরা আল ইত্তিসালকে নিয়ে আপনার ইন্টারন্যাশনালি কাজ করতেছি, বিভিন্ন আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে ওদের পরামর্শ চাইতেছি, বিশেষ করে সৌদিয়ান এম্বাসি, অন্যান্য এম্বাসিগুলো যেগুলো আছে আমাদের পরিচিত মুখদের মাধ্যমে আমরা একটু চাচ্ছি একটা মডেল প্রতিষ্ঠান সাজিয়ে তুলতে। কিন্ডারগার্টেন রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলার যে বইগুলো, মানসম্মত বই প্রকাশ করার জন্য আমরা একটু চিন্তা ভাবনা করেছি যে আমাদের আল ইত্তেসাল প্রকাশনীর বইগুলো প্লে নার্সারি কেজি 1 2 3 4 5 পর্যন্ত সারা দেশের প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে চলবে, এমন একটা স্বপ্ন দেখি, আল্লাহ যদি কবুল করেন। আমাদের মাদ্রাসা শেখের টেক 1, মোহাম্মদপুর, ঢাকা। শেখ তাইনুজ্জামান সাহেব, শেখের টেক, মোহাম্মদপুর, ঢাকা, এখানে প্রতিষ্ঠান। বা আপনাদের কাছে যদি কোনো নুরানি শিক্ষক থাকে, হাতের লেখার মান ভালো, ওই রকম মানের পাচ্ছি না, বা আপনারাও কেউ যদি যোগ্য থাকেন যে নুরানি বিষয়টাতে, নুরানি হাতের লেখা বা পড়ানোর ক্ষেত্রে বেশ অভিজ্ঞতা থাকে, চট্টগ্রাম বোর্ডে যারা, চট্টগ্রাম বিভাগ থেকে চট্টগ্রাম বোর্ডে, নুরানি বোর্ডে যারা ট্রেনিং প্রাপ্ত, আমাদের প্রতিষ্ঠানে শিক্ষক হওয়ার জন্য একটু যোগাযোগ করতে পারেন। ওখানে থাকা খাওয়া আবাসিক নুরানি শিক্ষক দরকার হলেই হবে। আচ্ছা, তাহলে আলিমুন, রাজুলুন মাতবু, আলিমুন তাবে। এই তাবে 5 প্রকার। তাবে কয় প্রকার? 5 প্রকার। তাবে 5 প্রকার হিসাবে আছে। কয় প্রকার? 5 প্রকার। এর মধ্যে 1 নাম্বার এই তাবেটা আমরা দেখি 5 প্রকার। 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। 1 নাম্বার হইছে সিফাত। কেউ কেউ সিফাত না কয়া এই জায়গায় অন্য শব্দ ব্যবহার করছে, কয় নাত। তা নাত বা সিফাত একই জিনিস। মোহাম্মদ কাউসার আহমেদ, আপনি একটু দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করিয়ে দিয়েন। তাহলে আমাদের 1 নাম্বার হইছে সিফাত। সিফাত অথবা এটাকে আরেকটা নাম কয় নাত। নাত বা সিফাত, এটা হচ্ছে তাওয়াবে এর এক প্রথম প্রকার।
সিফাত মানে কি বিশেষণ। এই সিফাতটা দুই ধরনের। ওই যে আমরা বলছিলাম যে এটা সিফাত মানে গুণ প্রকাশ করে, গুণাবলী, যে যা আনি রজুলুন আলিমুন। তো এই যে আলিমুন, এইটা কি প্রকাশ করছে? ব্যক্তিটা কি বলতেছে? ব্যক্তিটা হইছে জ্ঞানী। ব্যক্তিটা কি জ্ঞানী, ব্যক্তি জ্ঞানী। এই সিফাত এইটা আবার দুই প্রকার। সিফাত কয় প্রকার? দুই প্রকার। সিফাতে হাকিকি, সিফাতে সাবাবি। আজকের সাউন্ড কি খুব বেশি সমস্যা করতেছে? আসলে আমার গতকালকে প্রোগ্রামে আমার ওই মাইক্রোফোন ওইটা আমি হারাই ফেলছি। আজকে ব্যাগের মধ্যে দেখি যে ওইটা নাই। আমার আবার আগামী শুক্রবারে, যদি বৃহস্পতিবার বা শুক্রবারে ঢাকা যাই, সেক্ষেত্রে ওই মাইক্রোফোনটা আমি আবার কিনে নিতে হবে। তা আজকে আগের যেটা আছে ওইটা আমি ব্যবহার করতেছি। সাউন্ড কি খুব বেশি সমস্যা হচ্ছে? আচ্ছা, দয়া করে 2-3টা ক্লাস এইভাবে করতে হবে, এরপরে আমি আবার নতুন মাইক্রোফোন নিয়ে নিব। তাহলে সেফাত মানে হয়েছে গুণ। বলতেছে যে নিজের পূর্ববর্তী এসএম এর সাথে সম্পর্ক অন্য কোনো এসএম এর দোষ গুণ অবস্থা প্রকাশ করে। যে এই যে রজুলুনের দোষ গুণ অবস্থা প্রকাশ করছে, এই জন্য এটার নাম সিফাত। সিফাত দুই প্রকার। সিফাত কয় প্রকার? দুই প্রকার। একটা হইছে হাকিকি আর একটা হইছে সাবাবি। সিফাত কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে হাকিকি আর একটা হচ্ছে সাবাবি। হাকিকি কি কয়? নিজের পূর্ববর্তী এসএম এর দোষ গুণ প্রকাশ করে। তাহলে সরাসরি এখানে দিতেছে সরাসরি। আবার যখন বলবে আলিমুন আবুহ, এই আবুহ যখন অতিরিক্ত যোগ হয়ে যাবে, যেটা সরাসরি কানেক্টেড না, তখন এইটা সাবাবি হয়ে যায়। হাকিকি মানে সরাসরি রজুলুনের সাথে সম্পৃক্ত। রজুলুন আলিমুন আবুহ যখন ওই রজুলুনের সাথে সরাসরি সম্পর্কযুক্ত না হয়, যে নিজের পূর্ববর্তী এসএম এর সাথে সম্পর্কযুক্ত এসএম এর দোষ গুণ প্রকাশ করে। তাহলে এখানে রজুলুন আলিমুন আবুহু, এই যে আমরা এখানে দেখলাম আলিমুন শব্দটি সরাসরি রজুলুনের বক্তব্য দেয় নাই, এটা আবু এর কথা বলেছে। তাহলে আমরা জানি রজুলুন আলিমুন, এটা হচ্ছে হাকিকি। এটা কি হাকিকি, যে সরাসরি, যে নিজের পূর্ববর্তী এসএম এর দোষ গুণ প্রকাশ করেছে, সরাসরি দোষগুণ প্রকাশ করেছে। আর স্বাভাবিক কি বলতেছে? নিজের পূর্ববর্তী এসএম এর সাথে সম্পর্কযুক্ত এসএম এর দোষগুণ প্রকাশ করে। এটা সরাসরি আর একটা সম্পর্কযুক্ত হয়ে গেছে। তাহলে আমরা সিফাত দেখলাম দুইটা, বা তাওবে 5 প্রকার, এর মধ্যে একটা হচ্ছে সিফাত 2 প্রকার, হাকিকি এবং সাবাবি। এগুলো তাওবে হওয়ার ক্ষেত্রেও আমাদের দেখতে হবে সিফাত হাকিকি 4টা বিষয় জরুরি। হাকিকি হওয়ার জন্য 4টা বিষয় জরুরি। একটা হইছে যে মারেফা নাকেরাত, যে কোনো একটির সমতা থাকতে হবে। এটা হইতে হইলে মারেফা নাকেরা লাগবে। মারেফা নাকেরা লাগবে। এটা হইতে হইলে মুজাক্কার বা মুয়ান্নাস হইতে হবে। মারেফা নাকেরা, মুজাক্কার বা মুয়ান্নাস। মারেফা নাকেরা, মুজাক্কার বা মুয়ান্নাস, ওয়াহিদ তাসনিয়া জামা, তারপরে নসব জার, এগুলা থাকতে হবে। রফা নসব জার এগুলা থাকতে হবে। হ্যাঁ, তাহলে ওই লোকটির জ্ঞানী বাপ আমার নিকট এসেছে। তাহলে সরাসরি না, একটু ঘুরিয়ে বলা হয়েছে সাবাবির ক্ষেত্রে।
স্বাভাবিক হাকিকি কি সরাসরি রজুলুনের সাথে আলিমুনের সম্পর্ক, কিন্তু স্বাভাবিক হওয়ার কারণে যে যা আনি রজুলুন আলিমুন আবুহু, ওই লোকটি যেই লোক এসেছে ওই লোকটির জ্ঞানী বাপ, ওই লোকটির জ্ঞানী বাপ আমার নিকট এসেছে। মরিয়ম আক্তার ম্যাম, যে সরাসরি পূর্ববর্তী এস এম এর সাথে সম্পৃক্ত ওই লোকটির জ্ঞানী বাপ, ওই লোকটার জ্ঞানী বাপ আমার কাছে এসেছে, যেটা তার পূর্ববর্তী এস এম এর সাথে সম্পর্কযুক্ত এস এম এর দোষগুণ প্রকাশ করে। পূর্ববর্তী এস এম এর সাথে সম্পর্কযুক্ত যে ওই লোকটার পরিচয় কি, যে জ্ঞানী, ওই লোকটির জ্ঞানী বাপ আমার নিকট এসেছে। জাওজাতুন জামিলাতুন আখু, জাওজাতুন জামিলাতুন আখু। তাহলে আমাদের চারটা জিনিস লাগবে, যে মারিফা নাকিরার কোনো একটা হতে হবে, মুজাক্কার মুয়ান্নাসের কোনো একটা হতে হবে, ওয়াহিদ তাসনিয়া জামার কোনো একটা হতে হবে, রফা নাসব জারের কোনো একটা হতে হবে। এগুলো এটার শর্ত। তাহলে আমরা এক নম্বরে সিফাত দেখলাম কি, এই সিফাতটা, যেমন এখানে রজুলুন আলিমুন, এইটা মারিফা নাকি নাকেরা বলেন তো? রজুলুন মারিফা নাকি নাকেরা বলতেছে, এইটা বলেন রজুলুন মারিফা নাকি নাকেরা? এটা নাকেরা। রজুলুন মুজাক্কার নাকি মুয়ান্নাস? এটা মুয়ান্নাস। তাহলে চারটা বিষয় দুইটা পাইলাম, এটা মারিফা, এটা তারপরে ওয়াহিদ তাসনিয়া জামা, ওয়াহিদ তাসনিয়া জামা এইটা লাগবে, তারপরে নাসব জার রফার। চারটা শর্ত থাকলে তখন ওইটা তাওয়াবে যে হাকিকি হবে, সিফাতে হাকিকি হবে। 60টা শর্ত থাকলে। কয়টা শর্ত? 60টা। তবে আপনারা চাইলে আমরা ক্লাস, তবে আরো আগে শীতের দিন 8:30টায়ও নিয়ে আসা যায়, যেহেতু অনেক রাত। 10টার মধ্যে 7টা মৌলিক, 10টার মধ্যে কি মিনিমাম 60টা বিষয় সমতা থাকতে হবে। সুনামগঞ্জি 10টার মধ্যে কয়টা লাগবে? 4টা বিষয় সমতা থাকতে হবে। তাহলে আমরা এক নম্বরে দেখলাম তাওয়াবি সিফাত বা নাহাত যেটাকে বলে। 2 নাম্বার আমরা দেখি তাকিদ। 2 নাম্বার আমরা কি দেখি? তাকিদ মানে দৃঢ়তা জ্ঞাপক। তাওয়াবে 2 নাম্বার প্রকার হইছে তাকিদ। তাকিদ, তাকিদ মানে কি? দৃঢ়তা প্রদান করে। কি প্রদান করে? দৃঢ়তা প্রদান করে। যে এমন তাবে যা তার মাতবু এর অবস্থানকে দৃঢ় করে। বলতেছে তাকিদ এমন তাবে যা তার মাতবুরকে দৃঢ়তা প্রদান করে, যা তার মাতবুরকে দৃঢ়তা প্রদান করে, যা তার মাতবুরকে দৃঢ়তা প্রদান করে। এটা এমন তাবে যা তার মাতবুরকে দৃঢ়তা প্রদান করে। তাবে তাকিদ এমন তাবে যা তার মাতবুরকে দৃঢ়তা প্রদান করে। যেমন আমরা বলি জানি জাইদুন জাইদুন, আমরা কি বলি? যা আনি, যা আনি জাইদুন জাইদুন, আমার নিকট জায়েদেই এসেছে। যা আনি জাইদুন জাইদুন, ওই যে তাবে কেমন হইল? পূর্ববর্তী শব্দ তার পূর্ববর্তী শব্দের অনুগামী হয়েছে পরের শব্দটা জাইদুন জাইদুন, যে জায়েদই আমার নিকট এসেছে। যা আনিল কওমু কুল্লুহুম, না আমার এখানেও মোটামুটি ঠান্ডা আছে ম্যাম। দরাবা দরাবা জাইদুন, দরাবা দরাবা জাইদুন, যা আনি জাইদুন জাইদুন, জাইদেই আমার নিকট এসেছে।
জায়েদ মেরেছেই, দরাবা দরাবা জাইদুন দুইবার বলা হয়েছে, দরাবা জাইদুন, জায়েদ মেরেছেই মানে অন্য কেউ না, জায়েদ মেরেছেই মানে জায়েদ মেরেছেই, যেখানে মারে না, মেরেছেই, তাকিদ প্রদান করেছে। কি প্রদান করেছে? তাকিদ প্রদান করেছে। তাহলে বলেন তো জোর প্রদান করছে এখানে, বলেন এখানে কোনটা মাতবু? মাতবু কোনটা? জাআনি জাইদুন, জাইদুন দরাবা জাইদুন। তারপরে অনেক সময় বলে যে ইন্না 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 জাইদান কাইমুন, ইন্না জাইদান কাইমুন, যে এখানে এই যে নিশ্চয়ই জায়েদ দাঁড়ানো, নিশ্চয়ই জায়েদ দাঁড়ানো। কল্পনা, ইনশাল্লাহ কয়েক বছরের মধ্যে সারা দেশে আমাদের শাখা চলে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা দেখলাম যে তাকিদ মানে জোর প্রদান করে, দৃঢ়তা প্রদান করে, যে তাকিদ এমন তাবে যা তার মাতবুকে দৃঢ়তা প্রদান করে। যা আনি জাইদুন জাইদুন, জায়েদই এসেছে, দরাবা জাইদুন, জায়েদ মেরেছেই, ইন্না জাইদান কাইমুন, নিশ্চয়ই জায়েদ দণ্ডায়মান, নিশ্চয়ই জায়েদ দণ্ডায়মান, নিশ্চয়ই জায়েদ দণ্ডায়মান। আচ্ছা, এরপর তাহলে আমরা 2 নাম্বার দেখলাম। তবে এখানে 2 নাম্বারটা আমরা কি দেখলাম? তাকিদ। 2 নাম্বারে আমরা দেখেছি তাকিদ। এই তাকিদ আবার 2 প্রকার। তাকিদ কয় প্রকার? তাকিদ 2 প্রকার। তাকিদে লফজি, একটা হইছে লফজি আর একটা হইছে মানাউই। তাকিদ 2 ধরনের। তাকিদ কয় ধরনের? 2 ধরনের। একটা তাকিদে লফজি আর একটা তাকিদে মানাউই। এটা 2 বার হয়েছে মেঘে ঢাকা সূর্য জোর প্রদান করার জন্য। কি প্রদান করার জন্য? জোর প্রদান করার জন্য। তাহলে এই যে একই শব্দ বারবার উল্লেখ করে যে তাকিদ প্রদান করা হয় ওইটাকে বলে তাকিদে লফজি। ওইটাকে কি বলে? তাকিদে লফজি। যেমন যা আনি জাইদুন জাইদুন, এই যে একই শব্দ 2 বার বলা হয়েছে, দরাবা, একই শব্দ 2 বার বলা হয়েছে। যদি একই শব্দ 2 বার বলে তাকিদ প্রদান করা হয় বা সমার্থক শব্দ বলে তাকিদ প্রদান করা হয়, তাহলে এইটাকে বলে তাকিদে লফজি। এইটাকে কি বলে? তাকিদে লফজি। আর এমন 11টা শব্দ আছে যেগুলা দিয়ে যদি তাকিদ প্রদান করা হয় তাহলে ওইটাকে বলবে তাকিদে মানাউই। ওইটাকে কি বলবে? তাকিদে মানাউই। তাহলে এমন 11টা শব্দ আছে, 11টি শব্দ দ্বারা যদি তাকিদ প্রদান করে ওইটাকে বলে তাকিদ মানাউই। সাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। যেমন বলে সাজাদাল মালাইকা, সাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, কুল্লুহুম আজমাউন। এই যে কুল্লু শব্দটা, এই কুল্লু দ্বারা তাকিদ প্রদান করা হয়েছে। কি দ্বারা?
কুল্লু দ্বারা তাকিদ প্রদান, যে সমস্ত ফেরেশতারা সেজদা করলো, সমস্ত ফেরেশতা কি করলো? সেজদা করলো, সমস্ত ফেরেশতা সেজদা করলো। সাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউনা, কুল্লু শব্দটা হইছে লফজে মানাবী, তাকিদে মানাবী। তাহলে আমরা জানি নাফসুন আইনুন কিলা কিলতা কুল্লু, যে নাফসুন আইনুন কিলা কিলতা কুল্লু, এগুলো হইছে তাকিদে মানাবী, তাকিদে মানাবী। আজমাউ, আকতাউ, আবতাউ। আজমাউ, আকতাউ, আবতাউ। আসবাউ, আম্মাতু, জামিউন। জামিউন, এই 11টা, এই 11টাকে কি বলে? এই 11টাকে বলে তাকিদে মানাবী, এই 11টাকে কি বলে? তাকিদে মানাবী। তাহলে নাফসুন আইনুন কিলা কিলতা কুল্লু, আজমাউ, আকতাউ, আবতাউ, আবসাউ, আম্মাতু, জামিউন, এই 11টা শব্দ দিয়ে যদি কোথাও কোনো তাকিদ প্রদান করা হয় তখন ওইটাকে বলা হয় তাকিদে মানাবী। ওইটাকে কি বলে? তাকিদে মানাবী। তাহলে তাকিদে মানাবীর শর্ত কি? 11টার কোনো একটা থাকতে হবে। তাহলে আমরা দেখলাম নাফসুন আইনুন কিলা কিলতা কুল্লু, আজমাউ, আকতাউ, আবতাউ, আসবাউ, আম্মাতু, জামিউন। ঠিক আছে? 11টি। কয়টি? এই তাকিদের 11টি শব্দ আছে। এগুলার বাহিরে যদি হয়, যদি একই শব্দ দিয়ে বা সমার্থক শব্দ দিয়ে তাকিদ করলে তাকিদে লফজি, যদি এই 11টা দিয়ে করা হয় তখন ওইটাকে বলে তাকিদে মানাবী। কথা বুঝতে পারছেন? তাকিদে মানাবী হওয়ার জন্য শর্ত হইল যে এই 11টির কোনো একটি থাকতে হবে, 11টির কোনো একটি থাকতে হবে। তাকিদে মানাবী। কথা বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। এরপরে আমরা 3 নম্বরে আরেকটাতে যাই, বদল। তাহলে 2 নম্বরে আমরা তাকিদ দেখলাম, এবার 3 নম্বরে আমরা দেখি বদল। বদল শব্দের অর্থ কি? বদল, বদল শব্দের অর্থ হইল অদল বদল করা। কি করা? পরিবর্তন করা। বদল, পরিবর্তন। কল্পনা আক্তার ম্যাম যদি হেফজখানায় থেকে ওখানে পড়াশোনা করে সেক্ষেত্রে তার প্রতি মাসে 8 থেকে 9,000 টাকা খরচ হবে। 4 বেলা খাবার, থাকা, খাওয়া সব মিলিয়ে 8 থেকে 9,000 টাকা খরচ হবে মাদ্রাসায়, থাকা খাওয়া সব মিলিয়ে। এখানে সে হেফজের পাশাপাশি জেনারেল বিষয়গুলোও সে মাঝে ক্লাস করবে, তার হাতের লেখা আছে বিষয়গুলো, যে সময়ের সাথে সাথে তাকে সমন্বয় করে নেওয়া জেনারেলের মধ্যে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম বদল। বদল মানে স্থলাভিষিক্ত, বদল মানে পরিবর্তন। যে বদল এমন তাবে যা মাতবু এর অর্থকে উদ্দেশ্যহীনভাবে নিজের অর্থকে মুখ্য উদ্দেশ্য হিসাবে প্রকাশ করে। যা আখুকা জাইদুন, যা আখুকা,
জাইদুন, তোমার ভাই জায়েদ এসেছে। কে এসেছে? যা আখুকা, তোমার ভাই, সেই নাম কি? জায়েদ এসেছে। তো বদল মানে পরিবর্তন করা, স্থলাভিষিক্ত করা। যে মাতবুটাকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে এখানে, পরিবর্তন স্থলাভিষিক্ত করে দেয়। তো এখানে মাতবুটি কি হয়ে গেছে? মুবাদ্দালে মিনহু হয়ে গেছে। নুরানিতে ওই সব মিলিয়ে নুরানি সে যেহেতু হাফজখানার দিকে যাবে, ওখানে থাকা খাওয়া সব মিলে 8 থেকে 9,000 টাকা তার প্রতি মাসে খরচ হবে। আমাদের প্রতিষ্ঠানের একটু যোগাযোগ করতে পারেন, ওরা আরও কিছু সুযোগ সুবিধা দিতে পারে। আমরা দেখা যায় আমাদের আল ইত্তেসাল ফাউন্ডেশন বা সেক্ষেত্রে আমাদের ফাউন্ডেশন থেকেও তাকে অর্থনৈতিকভাবে অসচ্ছল হলে সেভাবে সাপোর্ট দেওয়ার জন্য আমরা কাজ করতেছি। যে আমাদের আল ইত্তেসালে আমরা এমন কিছু এতিম সন্তানদেরকেও পড়াবো যাদের অর্থভার আল ইত্তেসাল ফাউন্ডেশন বহন করবে। এই জন্য আমরা কাজ করতেছি। যেমন কিছু স্টুডেন্ট থাকবে যে এতিম আলেমদের সন্তান হোক বা যারা হোক মেধাবী, আমরা নিজ খরচে তাদেরকে পড়াবো আমাদের এই প্রতিষ্ঠানে। দুইটা আলাদা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম বদল 4 প্রকার। বদল কয় প্রকার? বদল 4 প্রকার। বদল 4 প্রকার। যে গৌণ মুখ্য উদ্দেশ্যকে বাদ দিয়ে এখানে সে কি করে? মাতবুয়ের অর্থকে উদ্দেশ্যহীন করে, নিজের অর্থকে মূল করে দেয়। যা খুকা জাইদুন, আমার ভাই এসেছে। এই ভাইটার নাম কি? জায়েদ। আখুকা পরিবর্তন হয়েছে। আচ্ছা, বদল কয় প্রকার? বদল 4 প্রকার। একটা হচ্ছে বদলে কুল্লি, বদলে বাদি, বদলে ইস্তেমাল, বদলে গলত। যে বদলে কুল্লি মানে পূর্ণ পরিবর্তন। বদলে কুল্লি মানে কি? আমরা জানি 4 প্রকার। একটা হচ্ছে বদলে কুল্লি, বদলে বাদি, বদলে কুল্লি, বদলে বাদি, বদলে বাদি। 3 নাম্বার হচ্ছে বদলে ইস্তেমাল এবং বদলে গলাতে। বদলে ইস্তেমাল, ইস্তেমাল, গলাতে। এই 4 প্রকার। এই 4 প্রকার হচ্ছে আমাদের বদলের প্রকার। এটা হচ্ছে কুল্লি মানে পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। কি পরিবর্তন হয়েছে? পূর্ণ পরিবর্তন। যে এখানে দেখেন যা আখুকা জাইদুন, তোমার ভাই জায়েদ এসেছে। তাহলে এই জায়েদ হয়েছে বদল। জায়েদ কি? বদল। এখানে মাতবু হওয়ার কথা, কিন্তু এইটা হয়ে গেছে মুবাদ্দালে মিনহু। কি হয়েছে? মুবাদ্দালে মিনহু। মুবাদ্দালে মিনহু। তাহলে বদল আর মাতবুটি কি? মুবাদ্দালে মিনহু হয়েছে। এখানে কি হয়েছে? মুবাদ্দালে মিনহু। তাহলে এখানে মূলত কাকে বোঝায়? জায়েদকেই বোঝায়। যে তোমার ভাই জায়েদ এসেছে, জায়েদকেই এখানে বোঝানো হয়েছে। বদল এখানে মূল হয়ে গেছে, এই জন্য এটা হচ্ছে বদল। তাহলে পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। কি হয়ে গেছে? পূর্ণ পরিবর্তন। এই জন্য এটাকে বলে বদলে কুল্লি। এটাকে কি বলে? বদলে কুল্লি। 2 নম্বরে বদলে বাদি। বদলে বাদি মানে কি? এইটা হইছে একটু পরিবর্তন, আংশিক পরিবর্তন। তাহলে বদলে কুল্লি পূর্ণ পরিবর্তন। যা আখুকা জাইদুন, তোমার ভাই জায়েদ এসেছে। এখানে জায়েদ হচ্ছে বদল, আর এটা হচ্ছে মুবাদ্দালে মিনহু। কি? মুবাদ্দালে মিনহু। যে একদম পরিবর্তন হয়ে গেছে, এইটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, এটা মুখ্য করা হয়েছে এখানে। 2 নম্বরে বদলে বাদি, আংশিক পরিবর্তন। কি পরিবর্তন? আংশিক পরিবর্তন। যেমন দরাবতু জাইদান রাসাহু। দরাবতু জাইদান রাসাহু। এই যে দরাবতু শব্দের অর্থ কি? যে আমি দরাবতু প্রহার করেছি জায়েদকে তার মাথায়।
আমি জায়েদকে তার মাথায় মেরেছি। তো এইখানে কিছুটা পরিবর্তন করা হয়েছে। আমি জায়েদকে, তাহলে রাসাহু শব্দটি জায়েদের বদল। রাসাহু শব্দটি কি? এই জায়েদের বদল হয়েছে এখানে, এবং এটা দ্বারা পূর্ণ জায়েদ নয়, বরং তার দেহের অংশকে বোঝানো হয়েছে। দরাবতু জাইদান রাসাহু, আমি জায়েদকে তার মাথায় মেরেছি। এই যে আংশিক, জায়েদের একটা অংশে মেরেছে, আংশিক বোঝানো হয়েছে, এজন্য এটাকে বলে বদলে বাদি। আর যা খুকা জাইদুন, তোমার ভাই জায়েদ, পূর্ণটা বোঝানো হয়েছে। যখন কোনো একটা অংশ বোঝায়, এই রসুন জায়েদের অংশ বোঝানো হয়েছে, আংশিক পরিবর্তন এখানে নিয়ে এসেছে। ঠিক আছে। ইস্তেমাল, ইস্তেমাল মানে কি? 3 নম্বরে আমরা দেখি সংশ্লিষ্টদের যেই বদল। দরাবতু জাইদান রাসাহু, তাহলে 3 নাম্বার হচ্ছে কি? ইস্তেমাল। ইস্তেমাল মানে কি? কয় ইস্তেমাল মানে হইছে যে সংশ্লিষ্ট কোনো কিছুকে বোঝায়, তার সংশ্লিষ্ট কোনো কিছুকে বোঝানো হয়েছে। তিন নাম্বার, এটা কি? সংশ্লিষ্ট পরিবর্তন, সংশ্লিষ্ট কিছু পরিবর্তন। সংশ্লিষ্ট পরিবর্তন কি? যেমন আমরা বলি সুলিবা জাইদুন সাওবুহু, সুলিবা, সুলিবা জাইদুন সাওবুহু, সুলিবা জাইদুন সাওবুহু, যে জায়েদের কাপড় খুলে নেওয়া হোক, জায়েদের কাপড় খুলে নেওয়া হয়েছে। সুলিবা জাইদুন, সুলিবা জাইদুন সাওবুহু, জায়েদের কাপড় খুলে নেওয়া হয়েছে। জায়েদের কাপড় কি? হ্যাঁ, জায়েদের, যে মেহরাব হুসাইন মাথায় মারছে, পুরা জায়েদকে মারে নাই, তার শরীরের একটা অংশ বোঝানো হয়েছে, শরীরের একটা অংশ বোঝানো হয়েছে। সুলিবা জাইদুন সাওবুহু, সুলিবা জাইদুন সাওবুহু, জায়েদকে, জায়েদের কাপড়কে খুলে নেওয়া হয়েছে। তাহলে জায়েদকে না, জায়েদের কাপড়, জায়েদ এর কাপড় খুলে নেওয়া হয়েছে, সুলিবা জাইদুন সাওবুহু। তাহলে আমরা এখানে দেখলাম যে মুবাদ্দালে মিনহুকে না বুঝাই, সংশ্লিষ্ট কোনো কিছুকে বোঝানো হয়েছে। জায়েদকে না বুঝে জায়েদের কাপড়কে এখানে বলা হয়েছে, এই জন্য এটা হচ্ছে বদল ইস্তেমাল, যে এটা হচ্ছে সংশ্লিষ্ট বদল, সংশ্লিষ্ট বদল। আর বদলে গলাতি হচ্ছে কি? ভুলের বদল। কিসের বদল? ভুলের বদল, ভুলের বদল। বদলে গলাতি, এটা হচ্ছে ভুলের বদল। আমাদের এক্সাম্পলগুলো একটু বেশি খেয়াল রাখতে হবে, যে এখানে মূলত এই তাওয়াবে থেকে তাওয়াবের প্রকারভেদ, কোনটা মাতবু, কোনটা বদল, কোনটা মুবাদ্দালে মিনহু, এগুলা কিছু এক্সাম্পলের উপর আমাদের পরীক্ষা আসতে পারে। জায়েদের কাপড় খুলে নেওয়া হয়েছে, বা জায়েদের কাপড় ছিনতাই হয়েছে, হতেই পারে। এখন তো দেশের যে অবস্থা, যার কাছে যা পায়। ভুলের বদল কি? মাররতু বিরাজুলিন হিমারিন, বিরাজুলিন হিমারিন, মাররতু বিরাজুলিন, মাররতু, মাররতু বিরাজুলিন হিমারিন, মাররতু বিরাজুলিন হিমারিন। তাহলে এটার মানে কি দাঁড়ায়? আমি এক ব্যক্তি না, একটি গাধার পাশ দিয়ে গমন করলাম। মাররতু বিরাজুলিন হিমারিন, এই যে রজুলিন
প্রথম বলতেছে আমি এক ব্যক্তির না, আমি গাদার পাশ দিয়ে হেমারের পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম, হেমারের পাশ দিয়ে গাদার পাশ দিয়ে যাচ্ছিলাম। প্রথমে বলতেছিল যে আমি মানুষ, এরপরে বলতেছে না আমি গাদার পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম। এই ভুলের বদল, কিসের বদল? যে একটা বাক্য দেখেন যে বাক্যটা স্বয়ং সম্পন্ন করে দেওয়া হয়েছে কথার মধ্যে, আমি মানুষের না গাদার পাশ দিয়ে অতিক্রম করছিলাম। মানুষের নয়, কার পাশ দিয়ে? গাদার পাশ দিয়ে। বা আমি এক ব্যক্তি, মারারতু বিরাজুলিন হেমারিন, আমি এক ব্যক্তি। এরপরে বলতেছে ভুল বলতেছে, না হেমারের পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম। তাহলে আমি এক ব্যক্তি নয়, একটা হেমারের পাশ দিয়ে কি অতিক্রম করতেছিলাম। এটা হচ্ছে ভুলের বদল। এটা কিসের বদল? ভুলের বদল। তাহলে আমরা বদল দেখলাম ৬০ প্রকার বদলে করলি। একটা হচ্ছে পূর্ণাঙ্গ পরিবর্তন, আর একটা আংশিক পরিবর্তন, আর একটা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ের পরিবর্তন, আর একটা হচ্ছে বদল মানে ভুলের পরিবর্তন। ভুলের পরিবর্তন, এই ৪ পরিবর্তন আমরা দেখলাম। সামান্য স্লাইট অফ মিস্টেক, কিছু একটা পরিবর্তন, একটু ভুল হয়েছে, পরিবর্তন করে দিয়েছে। এক ব্যক্তি না, বলতেছে একটা হেমারের পাশ দিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, ওকে। এরপরে আমরা দেখি, তাহলে আমরা বদল দেখলাম। বদলের পর আমরা দেখি আতফ বিল হুরুফ। কি? আল আতফু বিল হুরুফ, বিল হুরুফ, আতফু বিল হুরুফ। হরফে আতফ কয়টি বলেন তো? যে হরফে আতফ, হরফে আতফ 10টি। কয়টি? 10টি। হরফে আতফ কয়টি? 10টি। আল আতফু বিল হুরুফ মানে কি? কয় এটা এমন শব্দ পরবর্তী শব্দকে পূর্ববর্তী শব্দের হুকুমের সাথে সম্পৃক্ত করে দেয়। পরবর্তী শব্দকে পূর্ববর্তী শব্দের হুকুমের সাথে সম্পৃক্ত করে দেয়। যেমন বলে যা আনি জাইদুন ও আমরুন। যা আনি জাইদুন ও আমরুন। যা আনি জাইদুন ও আমরুন। ওকে। এখন দেখেন এই যে ওয়াও, এই ওয়াওটাকে কি বলে? ওয়াওটাকে বলে হরফে আতফ। ওয়াওটাকে কি বলে? হরফে আতফ বলে। ওয়াওটাকে হরফে আতফ বলে। এখন দেখা যায় তাহলে দেখেন যা আনি জাইদুন ওয়া উমারুন, যে যা আনি আমার নিকট কে কে এসেছে? জায়েদ এবং ওমর এসেছে। যে পূর্ববর্তী শব্দকে পরবর্তী শব্দ তার পূর্ববর্তী শব্দের সাথে কানেক্ট করার জন্য এইটা একই নির্দেশের আওতাভুক্ত। যে আমরও এসেছে, জায়েদও এসেছে, দুইজনকে একটা শব্দ দিয়ে কানেক্ট করে দেওয়া হয়েছে। এই হরফে আতফ দ্বারা হুকুমের অন্তর্ভুক্ত করে দিয়েছে। হরফে আতফ দ্বারা হুকুমের অন্তর্ভুক্ত করে দিয়েছে। এই জন্য হরফে আতফ হচ্ছে 10টি। এর মধ্যে ওয়াও একটা আছে, ওয়াও, ফা, থুম্মা, হাত্তা, আও, ইম্মা। ওয়াও এটা কি? হরফে আতফ। ওয়াও, ফা, থুম্মা, হাত্তা, আও, ইম্মা, আম। তাহলে ওয়াও, ফা, থুম্মা, হাত্তা, আও, আম, ইম্মা, বাল, লাকিন, লা, বাল, লাকিন, লা। এই 10টাকে বলে হরফে আতফ। এই 10টাকে কি বলে?
হরফে আত। এগুলা ওই পরবর্তী শব্দ তার পূর্ববর্তী শব্দের হুকুমের আওতায় আনার জন্য এমন কিছু হরফ ব্যবহার হয় যেগুলাকে বলে হরফে আত, একই সাথে নিয়ে আসছে। আনতা জাইদুন আম বাকরুন, আনতা জাইদুন আম বাকরুন, বলেন তো অর্থ কি? যে আনতা জাইদুন আম বাকরুন, এই যে আম শব্দটি এটা হচ্ছে হরফে আত, যে তুমি আনতা জায়েদ, তুমি জায়েদ অথবা বকর, তুমি জায়েদ নতুবা বকর, তুমি জায়েদ নতুবা বকর, তুমি জায়েদ নতুবা কি বকর। তাহলে এটা হচ্ছে হরফে আত। যে হরফে আত এই ক্ষেত্রে দেখেন জায়েদ শব্দটা কি বলেন তো? যে এটা হচ্ছে মাতুফ, এটা হচ্ছে মাতুফ আলাই, আলাই, এটা হচ্ছে মাতুফ আলাই, এটা হচ্ছে মাতুফ, মাতুফ। তাহলে জায়েদ এটা হচ্ছে কি মাতুফ আলাই, আর আমর বা বকর এটা হচ্ছে মাতুফ। তাহলে এই আম এইটাকেই বলে, এইটাকে বলে হরফে আত, এইটাকে কি বলে? এইটাকে বলে হরফে আত, হরফে আত। আনতা জাইদুন আম বাকরুন, তুমি বকর অথবা তাহলে হরফে আতফ আমরা দেখলাম। এরপরে আমরা দেখি হরফে আতফুল বায়ান, তারপরেরটা কি আতফুল বায়ান। এখন দেখা যাচ্ছে 5 নম্বরে আমরা দেখি আতফুল বায়ান। আতফুল বায়ান, আতফুল বায়ান মানে বিবরণমূলক বর্ণনা। কি মূলক? বিবরণমূলক বর্ণনা। আতফুল বায়ান কি বিবরণমূলক বর্ণনা। আচ্ছা, নেটওয়ার্ক একটু বেশি সমস্যা করতেছে। আতফুল যেমন আন আব্দুল্লাহ বিন আব্বাস, আন আব্দুল্লাহ বিন আব্বাস, আন আব্দুল্লাহ বিন আব্বাস। তো এই যে আন বিবরণমূলক বর্ণনা প্রদান করে, তাহলে আতফুল বায়ান বর্ণনা করে, অস্পষ্ট বক্তব্যকে স্পষ্ট করার জন্য যেই শব্দ ব্যবহার হয় ওইটাকেই বলে আতফুল বায়ান, ওইটাকে বলে। তাহলে এতটুকু আমরা একটু দেখে নিব, ঠিক আছে? একটু বেশি সমস্যা করতেছে আজকে, হয়তো কল দিতেছে, বেশ নাম্বারে কল দেওয়ার কারণে এইরকম দেখা যাচ্ছে। তাহলে আজকে শুধু এতটুকুই আমরা আলোচনা করলাম, আর দীর্ঘায়িত করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।